রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তোমরা যারা 2020 এবং 21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এই কলেজে ভর্তি হয়েছে, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং সকলের প্রতি আমি আমার মনের যে ভালোবাসা সেটা তোমাদের করে আমি দিলাম। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কলেজে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ারে এসে অনেকে যথেষ্টভাবে চলাফেরা করে ঠিকমতো ক্লাস করে না, এগুলো তোমরা কখনো করবে না, পরিহার করে চলবে। কেননা জীবনের দুটি জায়গা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই দুটি স্তরে তোমরা যদি ভালো না করতে পারো তাহলে জীবনে কোথাও কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবে না। এটা আমার উপদেশ বলি আর পরামর্শ বলি, এটা তোমরা মেনে চলবে। তা তোমাদের আবারও মঙ্গল কামনা করে আমি ক্লাসে ফিরে আসছি। ক্লাসে ফিরে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা একটু বলি। আমি অনন্ত কুমার মণ্ডল, এই কলেজে তোমাদের এই সাবজেক্টটি আমি পড়াবো এবং তোমাদের সাথে থাকবো। আমি যতদিন আসি, যদি সুস্থ থাকি, তোমাদের সাথে দেখা হবে সবসময়ের জন্য। তা ঠিক আছে, আমি পাঠদানে ফিরে যাই। তোমাদের চ্যাপ্টার 1 আজকে আর্টিকেলটা হচ্ছে দেওয়ান ভিলেজ, বিশ্বগ্রাম। আসলে বিশ্বগ্রাম কেন বলা হয়েছে? পৃথিবীতে যেমন অনেক দেশ আছে, আবার অনেক গ্রাম আছে। একটি গ্রামে যেমন সবাই একে অপরের সাথে দৈনন্দিন জীবনে তাদের সুখ দুঃখ, ভালোবাসা, বিনোদন সবকিছু বিনিময় করে, তেমনিভাবে প্রযুক্তি ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সকলের সাথে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের সুবিধা বা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন বলি, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার কথা বলি, সব কিছু কিন্তু সমাধান করা সম্ভব হচ্ছে আজকে একমাত্র এই প্রযুক্তি কল্যাণে। এই বিশ্বগ্রাম কেমন নামটি দেওয়া, এর নামকরণ কে করেছিল? মার্শাল ম্যাকলুহান। তিনি ভেবেছিলেন প্রযুক্তি যদি আমাদের সকলকে যদি কাছাকাছি এনে দেয় তাহলে পৃথিবীতে কিন্তু একটা গ্রামে পরিণত হয়েছে, একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। প্রত্যেকটা গ্রামে যেমন একটা নাম থাকে, আর এখানে নামটি হয়েছে বিশ্বগ্রাম। অর্থাৎ সারা বিশ্বের মানুষ সবাই সবার সাথে সম্পৃক্ত হতে পারছে। তাই এই বিশ্বগ্রামের নাম করেছিল মার্শাল ম্যাকলুহান। মার্শাল MARSHAL মার্শাল ম্যাকলুহান MSc ম্যাকলুহান মার্শাল ম্যাকলুহান। তাহলে এর নামকরণ কে করেছিল? মার্শাল ম্যাকলুহান। এনার জন্ম হয় হচ্ছে 1911 আর উনি 1980। তাহলে জন্ম কত সালে? 1911 সালে। উনি মারা যান 1980 সালে। তাহলে এই বিশ্বগ্রামের এবার আমরা সংজ্ঞাটা একটু জানি, এর ডেফিনিশনটা কি হবে? ডেফিনেশন আমরা যদি এভাবে বলি, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ, কি বললাম,
ভালো করে খেয়াল করে শুনবে কথাগুলো। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তাহলে কি বললাম, গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবাই একে অপরকে সেবা প্রদান করে। এটি হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। তাহলে যদি আমরা সংজ্ঞাটা এভাবে বলি, দ্য গ্লোবাল ভিলেজ ইজ দ্য sociological and cultural structure. The global village is the sociological, sociological and cultural structure. Cultural, C-U-L-T-U-R-E, cultural structure. C-U-R-N, cultural structure. S-T-R-U-C-T-U-R-E. তাহলে বিশ্বগ্রাম হচ্ছে একটি সোশিওলজিক্যাল, সামাজিক এবং সাংস্কৃতিক একটি গঠন বা বন্ধন, এটা আমরা বুঝি। তাহলে গ্লোবাল ভিলেজের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে, ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস, গুরুত্বপূর্ণ সুবিধা। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস, কি কি হতে পারে গুরুত্বপূর্ণ সুবিধা? দেখো, সারা পৃথিবীর মানুষ কিন্তু হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? সারা পৃথিবীর মানুষ একটি হাতের মুঠোয় চলে এসেছে। তারপর কি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। তাহলে কি বললাম, সারা পৃথিবীর মানুষ সবাই কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেছে। মানুষের কাজের দক্ষতা এবং তৃতীয় পয়েন্ট, মানুষের কাজের দক্ষতা এবং গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। যদি আমি 4 নম্বর পয়েন্টে এরকম বলি, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেনের সমাহার ঘটেছে, লেনদেনের সহজ হয়েছে। আগে একসময় মানুষ বিভিন্ন ভাবে তাদের অর্থনৈতিকভাবে লেনদেন করতে গেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো, কিন্তু এখন সেটা কিন্তু প্রযুক্তি ব্যবহার করেই ঘরে বসে অর্থনৈতিকভাবে অর্থটা লেনদেন করতে সহজ হয়েছে, একমাত্র এই প্রযুক্তি ব্যবহার করে। 5 নম্বর, অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ভিডিও টিউটোরিয়াল এবং বিভিন্ন প্রকার ইবুক ব্যবহারের ফলে শিক্ষাব্যবস্থা উন্নয়ন হচ্ছে। এই যে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি, আজকে এই প্রযুক্তি আসছে বিধায় তোমরা তোমাদের এই করোনাকালীন সময়ে যে প্রতিষ্ঠান বন্ধ আছে তারপরে অনলাইন ক্লাসে টিচাররা যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছে, তোমরা বাড়ি বসে যে ক্লাসগুলো দেখছো, আজকে কি এটা প্রযুক্তি যদি না থাকতো তাহলে এটা কিন্তু কখনো সম্ভব হতো না। তাহলে প্রযুক্তি মানুষকে কত কাছে এনে দিয়েছে। তোমরা বাড়ি বসে স্যারের কাছে প্রশ্ন করতে পারছো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। অনেক প্রশ্নের সমস্যার সমাধান তোমরা কিন্তু নিজেরাও বাড়ি বসে এটা সমাধান পেয়ে যাচ্ছ। একদিকে যেমন অর্থনৈতিকভাবে তোমরা সাশ্রয় হচ্ছে, সময় তোমাদের সেভ হচ্ছে,
তোমাদের কি বলা যায় যাতায়াত ব্যবস্থা যে অসুবিধা থাকে অনেক সময়, সেগুলো তোমাদের কিন্তু অনেক সংরক্ষণ হয়ে যাচ্ছে। এই প্রযুক্তির কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর কি বলা যেতে পারে, সকল ধরনের ব্যবস্থাপনার খরচ কিন্তু অনেক কমে আসছে। আগে এক সময় মনে করো তোমাকে ঢাকায় 5,000 টাকা পাঠাতে হবে, প্রযুক্তি যখন ছিল না তখন হয়তো বা আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতাম বটে, কিন্তু টাকাটা কিন্তু অনেক সময় লাগতো। অনেক সময় আমরা সরাসরি দিয়ে আসতাম। সেই ক্ষেত্রে আমাদের সময়, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে আমাদের কিন্তু আছে কি একটা কষ্টসাধ্যের ব্যাপার ছিল। কিন্তু এখন ঘরে বসেই অল্প ব্যয়ে কি আমরা সেই সুবিধাটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আইসিটি একটা অন্যতম দিক। এবার আসবো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। আমি একটু মুছে দিলাম। Established elements of global village. বললাম established elements of global village. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কি কি উপাদান লাগে? আসলে আমরা বিশ্বগ্রাম বলছি, সবাই বাড়িতে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করছি, কিন্তু কিছু ডিভাইস বলে বা সফটওয়্যার, বিভিন্ন মাধ্যম সমন্বিত করে যে সুবিধাগুলো পাচ্ছি, যে বিষয়গুলো আমাদের সাথে সংশ্লিষ্ট আছে, এগুলো না হলে তো আমরা এই বিশ্বগ্রামের প্রতিষ্ঠাটা করতে পারবো না। শুধু যদি বাড়ি বসে বলি যে না বিশ্বগ্রাম আমি সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু সামনে কোনো প্রযুক্তি নাই, তাহলে কি হবে? এটা কখনোই সম্ভব না। তাহলে এখানে কি কি থাকতে পারে? হার্ডওয়্যার থাকতে পারে, হার্ডওয়্যার। 2 নম্বর সফটওয়্যার। 3 নম্বর কানেক্টিভিটি, CONNECTIVITY, কানেক্টিভিটি। কানেক্টিভিটি কানেক্টিভিটি। 4 নম্বর আমি যদি বলি পয়েন্ট ডাটা, এবং 5 নম্বরে ক্যাপাসিটি। ডাটা, 5 নম্বরে ক্যাপাসিটি। দেখো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য এই 5টি উপাদান অবশ্যই প্রয়োজন, তা না হলে কিন্তু বিশ্বগ্রামটা কিন্তু প্রতিষ্ঠা করা যাবে না। প্রথমে কি বললাম? হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা আর ক্যাপাসিটি। হার্ডওয়্যারটা কি? বিশ্বগ্রাম যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য উপযুক্ত হার্ডওয়্যারের প্রয়োজন, তারা কিন্তু এটা সম্ভব হয় না। হার্ডওয়্যার মধ্যে রয়েছে কম্পিউটারের সাথে সংযুক্ত পেরিফেরাল যন্ত্রপাতি, ল্যান্ড বা মোবাইল ফোন, স্মার্টফোন, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন ইত্যাদি। দেখো এই হার্ডওয়্যারের জন্য কি আছে? কম্পিউটার, ল্যান্ডফোন। আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা একটু বুঝে নিও। স্মার্টফোন,
ল্যাপটপ, কম্পিউটার ল্যাপটপ একই বিষয়। ল্যাপটপ আর যদি কিছু তোমরা এখানে সংযুক্ত করতে পারো, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট এগুলো আছে। রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, এটসেট্রা আরো অনেক বিষয় যুক্ত করে। একসময় মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে রেডিও ছিল। এই রেডিও শোনার জন্য আমার মনে পড়ে আজ থেকে প্রায় 30 বা 40 বছর আগে, যখন প্রত্যেকটা বাড়িতে কেবল টেলিভিশন, মোবাইল, স্মার্টফোন যখন ছিল না, বা কম্পিউটার, সব মানুষ জানতো না এগুলো কি। তখন একটা খবর শোনার জন্য মানুষ এই রেডিওর পাশে কিন্তু কখন খবর হবে এই অপেক্ষায় কিন্তু মানুষ থাকতো। আর আজকে ঘরে বসেই কি বলা যায়, সঙ্গে সঙ্গে কম্পিউটার, তোমার স্মার্টফোন, স্যাটেলাইট বা টেলিভিশন আর রেডিও তো আছেই। এগুলো ব্যবহার করে সঙ্গে সঙ্গে বিশ্বের কোথায় কি ঘটছে কি না ঘটছে সবাই হচ্ছে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আজকে এই ডিভাইসগুলো আসার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে মানুষ সহজভাবে তাদের যোগাযোগ ব্যবস্থা করতে। দেখো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা, এরপর আছে সফটওয়্যার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সফটওয়্যার। এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য অবশ্যই সফটওয়্যার প্রয়োজন। এর মধ্যে সফটওয়্যার খুবই প্রয়োজন, ঠিক আছে। তার মধ্যে দেখো বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। অপারেটিং সিস্টেম, OPRATING, অপারেটিং সিস্টেম, SYSTEM। ব্রাউজিং সফটওয়্যার, BROW, ব্রাউজিং সফটওয়্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা আর অনেক আছে। তাহলে এই সফটওয়্যার জন্য এগুলো খুবই প্রয়োজন। সফটওয়্যারে ব্রাউজিং সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে কমিউনিকেটিং সফটওয়্যার। আমি তো লিখলাম না, যাও অসুবিধা নাই। এখানে কমিউনিকেটিং সফটওয়্যার এগুলো। এবার আসবো কানেক্টিভিটি, সংযুক্ততা, যেটাকে বলা হয়, বা একটা সাথে আরেকটা কিভাবে যোগাযোগ রক্ষা করে। দেখো বিশ্বগ্রামের নেটওয়ার্ক হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত তথ্য একইভাবে প্রতিটি মানুষের নিকট পৌঁছতে পারে। নিরাপদ তথ্য আদান প্রদান হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি। মনে করো আমার লক্ষ টাকার কম্পিউটার আছে, স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, রেডিও, টেলিভিশন, আমার এই ডিভাইসগুলো আছে, অথচ নেটওয়ার্ক কানেক্টিভিটি নাই, তাহলে আমি কিন্তু এই ডিভাইসগুলো চালাতে পারবো না বা তথ্য আদান প্রদান করতে
এ, এক স্থান থেকে অন্য স্থানে এ, তোমাদের তথ্যগুলো আদান প্রদান করতে পারবো না। এরপর আসবো কানেক্টিভিটি। তো কানেক্টিভিটি তো বললাম কেবল নেটওয়ার্ক বলে নেটওয়ার্ক। এবার ডাটা, ডেটা হলো এমন কিছু সাজানো নয়, এমন কিছু বিশৃঙ্খল কাঁচামাল, র ফ্যাক্ট যেটাকে বলা হয়। এর একটা বলতে পারি র ফ্যাক্ট। এই প্রয়োজনীয় কাঁচামাল যদি না করা যায়, কাঁচামালগুলো যদি সরবরাহ না করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ডাটা কিন্তু আমরা নিতে পারবো না। ডেটা প্রসেসিং বা প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্য পরিণত করা হয়। সর্বোপরি মানুষের সক্ষমতা, এটা এই ডিভাইসগুলো, এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার জন্য এই যে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা যেগুলোর কথা বললাম উপাদান, এগুলো সমন্বয় করে মানুষের তো সক্ষমতা থাকতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, মানুষ সেটাকে জানবে, বুঝবে, তারপর ব্যবহারের উপযোগী করবে। এটাই তো হচ্ছে মানুষের সক্ষমতা। তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করার জন্য করার জ্ঞান যদি না থাকে, তাহলে এর কিন্তু সুফল কিন্তু পাবে না। এটাই ছিল মূলত আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। এবার আসবো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট উপাদান। তাহলে আমি একটু বুঝলাম এই জায়গাগুলো, জায়গা খালি করে নিয়ে আমি তারপরে আবার তোমাদের পরবর্তী বিষয়টা এখানে তুলে ধরব। তাহলে এ পর্যন্ত যে আলোচনা করলাম, বিশ্বগ্রামের বিষয়টা কি তার ধারণা দিলাম, বিশ্বগ্রাম এর সংজ্ঞা বললাম, আসলে আমরা কি কি সুবিধা পাই, তার সাথে এবার বললাম বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কি কি উপাদান প্রয়োজন, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য এবার সংশ্লিষ্ট কি কি উপাদান প্রয়োজন হয়। Established of communication elements of জিবি লিখতে হবে, সংক্ষেপে গ্লোবাল ভিলেজ। জিবি থেকে তোমরা একটু বুঝে নিও গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা আগে যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে কানেক্টিভিটি, ডেটা ক্যাপাসিটি, এগুলো ছিল সংশ্লিষ্ট উপাদান। আর এবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উপাদান, আর এবার হচ্ছে সংশ্লিষ্ট উপাদান। তাহলে আমরা একটু পয়েন্টে আসি। এখানে সংশ্লিষ্ট উপাদানগুলো কি কি? কমিউনিকেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন থাকতে পারে, হেলথ কেয়ার এন্ড ট্রিটমেন্ট থাকতে পারে, রিসার্চ থাকতে পারে, অফিস আছে,
তারপরে রেসিডেন্স, বিজনেস, নিউজ ইত্যাদি এগুলো। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট বলি কমিউনিকেশন। কমিউনিকেশন এখানে লাগে রিলেশন, একটু দিলে ভালো হয়। কমিউনিকেশন। 2 নম্বর তোমার এডুকেশন। 3 নম্বর হেলথ কেয়ার, এন্ড মানে স্বাস্থ্য রক্ষা যেটাকে বলা আছে, হেলথ কেয়ার এন্ড ট্রিটমেন্ট, স্বাস্থ্য সুরক্ষা, ট্রিটমেন্ট, বিজনেস, এরকম আরো অনেক পয়েন্ট আছে। কিছু কিছু পয়েন্ট দিয়ে দাও, থাকতে পারে অফিস, থাকতে পারে নিউজ, থাকতে পারে রেসিডেন্স, থাকতে পারে নিউজ। 6 নম্বর আছে অফিস। 7 নম্বরে তোমার রেসিডেন্স অর্থাৎ বাসস্থান, এটসেট্রা। আরো অনেকগুলো পয়েন্ট আছে, মোটামুটি এইগুলো তুমি একটু দিতে পারো। তাহলে সংশ্লিষ্ট উপাদানগুলো যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, খবরাখবর, অফিস ব্যবস্থাপনা, বাসস্থান ইত্যাদি। এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। কমিউনিকেশনটা কি? যোগাযোগ। আসলে যোগাযোগ ব্যবস্থা যদি না হয় সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয়। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আর যোগাযোগ ব্যবস্থা যদি আমরা সেভাবে না করতে পারি তাহলে আমাদের মানে বিষয় কিন্তু পিছনে থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমরা একটু বাড়িতে দেখবেন, একটু পড়ে আসবে। আমি আগামী ক্লাসে এই বিস্তারিত আলোচনা করব। আর ফার্স্ট ইয়ারের ক্লাস প্রতিদিন তোমরা বাড়িতে ডিভাইস ব্যবহার করে আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো তোমরা ফলো আপ করে দেখবে। একটা অধ্যায় সুন্দরভাবে তোমাদের শেষ হয়ে গেছে। তা ঠিক আছে, তোমাদের কাছে আর সময় নেব না। এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতন এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।